আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস হলো সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল করা হয়েছে এই কোরআন। সুবহানাল্লাহ। রমজান মাস হলো সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছিল কোরআনে কারীম। এরপর আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। বলেন মানুষের জন্য কি? ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট নির্দেশ এবং পাশাপাশি ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী এই কোরআন। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু নুজুলে কোরআনের সাথে রমজানের সম্পর্ক, রমজানের সাথে কোরআনের সম্পর্ক, তাহলে বোঝা গেল এই কোরআনের কারণেই মূলত রমজান দামি হয়েছে। সুবহানাল্লাহ। বলেন কোরআনের কারণেই কি রমজান? কোরআনের কারণেই আমরা সবে কদর, লাইলাতুল কদর পেয়েছি। এ ব্যাপারে বোঝার জন্য আমি দুই একটি কথা না বললেই নয়। দেখেন এই কোরআনে কারীমের সাথে যেই সম্পর্ক করবে, এই কোরআনকে যেই ভালোবাসবে, যেই সম্মান করবে, আল্লাহ তার দাম বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সে যেই হোক, মানুষ হোক, জিন হোক, পশু পাখি, ফেরেশতা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যারাই কোরআনকে সম্মান করবে তাদের দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ। দেখেন পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ফেরেশতা তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলেন কি নাম? আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেছেন। ফেরেশতার সংখ্যা কত? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। চতুর্থ আসমানের উপরে একটা কাবা আছে, তার নাম হলো বাইতুল মামুর। বলেন কি নাম? ওই বাইতুল মামুর যে উপরে আল্লাহ আসমানের উপরে রেখেছেন, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সে বাইতুল মামুরে তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত, আর সে কখনো সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। একজন যদি ওইটা তাওয়াফ করে, আমাদের বর্তমান বাইতুল্লাহ মক্কা শরীফ বরাবর উপরে একটা বাইতুল্লাহ আছে, সেখানে ফেরেশতারা তাওয়াফ। তাহলে ফেরেশতার সংখ্যা কত? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার দাম সবচাইতে বেশি, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম কেন এত বেশি হলো? একটাই মাত্র কারণ, জিবরাইলের সাথে কোরআনে কারীমের সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর উপর যখন কোরআন নাজিল করতেন, জিবরাইলের মাধ্যমে ওহীর মারফতে বার্তাবাহক হিসাবে আমার নবীর কাছে জিবরাইল সেটা পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। জিবরাইলের সাথে বিশেষভাবে কোরআনের সম্পর্কটা থাকার কারণে আল্লাহর দরবারে তার দাম সবার চাইতে বেশি হয়ে গেল। শুধু তা নয়, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে অসংখ্য অগণিত শহর বানিয়েছেন। এই শহরগুলোর কথা সবাই কিছুদিন পর পর ভুলে যায়, কিন্তু পৃথিবীতে দুইটা শহর এমন আছে যেটা মানুষ কিয়ামত পর্যন্ত সকলের অন্তরে এটা স্মরণ রাখবে। সুবহানাল্লাহ। একটা শহর হলো মক্কাতুল মুকাররমা, আরেকটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুইটা শহর মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। পৃথিবীতে অসংখ্য অগণিত শহর থাকার পরেও আল্লাহর কাছে এটার শ্রেষ্ঠত্ব সবার উপরে একটাই মাত্র কারণ, মক্কার জমিনে, মদিনার জমিনে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। অসংখ্য অগণিত শহর থাকার পরেও এই দুইটা শহরের দাম, মর্যাদা, সম্মান এত বেশি কেন হলো? কারণ এই শহরগুলোর সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। বলেন কিসে? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ঈমানদারের অন্তরে এটার ভালোবাসা থাকবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়,
আল্লাহ তাআলা বছরের মধ্যে 12টি মাস আমাদেরকে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মাস গণনার মধ্যে আমি তোমাদের জন্য 12টি মাস দিয়েছি। এই 12টি মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত, আর এই পুরা 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই মাস তার নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ। রমজান মাসের দাম কেন এত বেশি হলো? ওই যে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটাই মাত্র কারণ, এই মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে মাসের সম্পর্ক থাকার কারণে তার দাম বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না? আমরা যে কোরআনে কারিম পড়ি, রেহাইলের উপরে রাখি, এটা জড় পদার্থ, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, জড় পদার্থ। এটার উপরে যখন কোরআনকে রাখা হয়, তখন কোরআনকে আমি যেভাবে সম্মান করি, ওই জড় পদার্থ রেহাইলটাকেও আমি সেভাবে সম্মান করি। ঠিক না বেটি? 50 টাকা, 60 টাকা, 20 টাকা, 30 টাকার ছোট্ট একটা গিলাফ, জুরদান কাপড়, কত হাজার হাজার টাকার কাপড় রাস্তায় পড়ে থাকে, কেউ সম্মান করে না। কিন্তু একটা 50 টাকার সামান্য একটা কাপড় যখনই কোরআনকে আবৃত করে ফেলে, তখন কোরআনকে আমি যেইভাবে সম্মান করি, ওই জুরদানটাকেও আমি সেইভাবে সম্মান করি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে লাগার কারণে তার দাম বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না? শুধু তা নয়, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাতি কওম দুনিয়াতে পাঠিয়েছেন, তার মধ্যে আমরা হলাম সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আমাদের উপর আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন আমাদেরকে দেওয়ার কারণে যত জাতি আল্লাহ বানিয়েছেন, সকলের উপরে আমাদের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, লক্ষাধিক নবী। অসংখ্য অগণিত নবীর মধ্যে আমার নবীর দাম সবার চাইতে বেশি, সবার উপরে, সবার শ্রেষ্ঠ। এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কারণ হলো আমার নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছে। শুধু তা নয়, আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত রাত বানিয়েছেন, কিন্তু একটা রাত আল্লাহর কাছে সবচাইতে দামি। যে রাত ইবাদত করলে 1000 মাসের চাইতেও দামি হয়ে যায়, সে রাতের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর দামি হওয়ার পিছনে সবচাইতে বড় যে কারণ, একটাই মাত্র কারণ, এই রাতে আল্লাহ তাআলা তার কোরআনকে নাজিল করেছেন, যার কারণে আল্লাহর কাছে এই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে বোঝা গেল, আল্লাহর এই কোরআনের সাথে যেই লাগবে, যেই সম্পর্ক করবে, তার দাম বাড়ায় দিবেন কে? আমি আপনি যদি লাগে, আমারও দাম বাড়ায় দিবেন কে? দেখেন, কোনো ব্যক্তি যদি কোরআনের সাথে লাগে, কোরআনকে তার সিনায় ধারণ করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনকে ভালোবাসে, মহাব্বত করে, রমজান মাস কোরআনকে তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআনকে সময় দেয়, আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিয়ামতের দিন দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআনকে মুখস্থ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, তাদেরকে বলা হবে, পড়তে থাকো আর চড়তে থাকো। তুমি পড়তে থাকো, চড়তে থাকো, যেভাবে দুনিয়াতে তুমি ধীরস্থিরভাবে আল্লাহর কোরআন পড়তে, আজকে কিয়ামতের দিন সেইভাবে তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কিভাবে তেলাওয়াত করবে? রাসূল বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন তাকরাউহা। এমনভাবে তুমি তেলাওয়াত করো, যেখানে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত শেষ হবে, সেই জায়গায় আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। তাহলে ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক থাকলে তার দাম বাড়বে না কমবে? শুধু তা না, উলবিসা ওয়ালিদাহু তাজাইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, কিয়ামতের দিন
কোরআনের হাফেজ, কোরআনের সংরক্ষণকারী, আমলকারী যারা হবে, ওই কোরআনওয়ালার সম্মানার্থে কিয়ামতের দিন আল্লাহ তার মা বাবার মাথায় নূরের টুপি পরিধান করাবে। কোন হাদিস আছে শুধু তা নয়, আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, যাও জাহান্নামে যাও, তোমার পছন্দ অনুযায়ী 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সে যখন জাহান্নাম থেকে, জাহান্নাম অবতারিত হয়ে গেছে, কদ ওয়াজাবাত লাহুন নার, এরকম 10 জন মানুষকে সুপারিশ করার পাওয়ার আল্লাহ কোরআনওয়ালাকে দিবেন। সর্বপ্রথম সে তার মা বাবাকে সুপারিশ করে নিয়ে যাবে। এজন্যে কোরআন নাজিলের মাস, আমরা যদি কোরআনকে না পড়ি, কোরআনকে যদি পরিপূর্ণভাবে না বুঝি, তাহলে আমাদের মতো হতবাগা দুর্বাগা আর কেউ হতে পারে। প্রত্যেকে নিয়ত করেন অন্তত পক্ষে একটা খতম কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ। বলে সময় তো দুনিয়ার বাহিরে সব সময় কাটাই, কিছু সময়ে রমজানকে গনিমত মনে করে আমরা আল্লাহর কোরআন বেশি বেশি পড়ব। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, অনেকে বলে যে কোরআন বুঝে না পড়লে কোনো সওয়াব নেই। নাউজুবিল্লাহ বলে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। মানুষকে আল্লাহর কোরআন তেলাওয়াত করা থেকে দূরে রাখার জন্য এই পায়তারা চলতেছে। অথচ দেখেন রসুল কি বলে, রসুলের হাদিস, স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। আল্লাহর যে বান্দা বান্দি কোরআনে কারীমের একটা অক্ষর পড়বে, সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ তাআলা একটা নেকিকে 10টা নেকির সমতুল্য করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আমি বলি না, আমি বলি, আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম এটা একটা হরফ, বাল আলিফুন হরফুন ওয়া মিমুন হরফুন ওয়া লামুন হরফুন। বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি শুধু এতটুকু বলে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি লেখা হয়ে যাবে। এটা হলো রমজানের বাহিরে। আর রমজানের ভিতরে তেলাওয়াত করলে 1/70, আমরা বলি না, হাজার হাজার লক্ষ লক্ষ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু বাইরে একটু জায়গা দেন, জেঠুন বাইরে একটু জায়গা। আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে কোরআন মূলত বুঝতে হবে। কোরআন শব্দের অর্থ হলো পড়া। বলেন কি? পড়া, পঠিত, পড়া। এরপরে কোরআন নাজিল হয়েছে পড়ার জন্য আর মানার জন্য। বলেন, কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? পড়ার জন্য আর কি? মানার জন্য। কোরআন অনুযায়ী মানতে হবে, চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আল্লাহর নবী বলছেন, হে আল্লাহ, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, হে আমার রব, আমার জাতির মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কোরআনকে পরিত্যক্ত মনে করে, যারা কোরআনকে দাম দেয় না। নাউজুবিল্লাহ। এই কথা সরাসরি কোরআনে আল্লাহ বলছেন রসুলের মাধ্যমে, যে আমার উম্মতের মধ্যে এমন অনেক লোক আছে যারা এই কোরআনকে পরিত্যক্ত মনে করে, কোরআনকে দাম দেয় না। আছে না নাই? যদি কোরআনের দাম আমাদের কাছে থাকতো, তাহলে আমরা প্রত্যেকেই কোরআনে কারীম শিখতাম। ঠিক না বেঠিক? প্রত্যেকেই কোরআন পড়তাম। আফসোসের সাথে বলতে হয়, বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে বোঝা যায় যে কোরআনকে সহিভাবে পড়তে পারে না। আছে না নাই? এটার মতো দুঃখ আর কি হতে পারে? অথচ আমি দুনিয়ার সব কিছু পারি, দুনিয়ার ব্যবসা, চাকরি বাকরি, যা কিছু উন্নতির দরকার সব অভিজ্ঞতা আমার আছে, কিন্তু আল্লাহর কোরআন শিখার সুযোগ আমার হয় না। ঠিক না বেঠিক? এই কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য প্রত্যেকে নিয়ত করেন যে কোনো বয়সের হোক, ছোট হোক, বড় হোক, কিশোর হোক, যুবক হোক, প্রত্যেকে কোরআনে কারীম শিখব। আর কোরআন শিখা প্রত্যেকের উপরে ফরজ। প্রয়োজন মতো সহিভাবে, শুদ্ধভাবে কোরআন শিখা প্রত্যেকের উপরে কি? কোরআন পুরা মুখস্থ করা ফরজ না। অর্থাৎ
আপনার নামাজ পড়ার জন্য যতগুলো সূরা, কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য যে শিক্ষা প্রয়োজন, এটা আপনার উপর ফরজ। বলেন এটা কি? এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ। এজন্য রমজান মাস আমাদের এখানেও কোরআন শিক্ষা হয় কি না? যাদের সুযোগ থাকে চেষ্টা করবেন প্রতিদিন কিছু সময় 3:30 থেকে প্রায় আসর পর্যন্ত 3 তলায় কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। আমরা ব্যবসায়ী ভাইরা যারা আছি সারাদিনই তো ব্যবসা করেন, সারাদিনই তো কাজে থাকেন, কিছু সময় কোরআনকে সময় দেন। অন্তত সহিশুদ্ধভাবে আপনি যে নামাজের সূরাগুলো পড়বেন এটাকে শুদ্ধ করার দরকার আছে না নাই? নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ। আপনি ইমামের পিছনে পড়লে না আপনার কেরাত পড়া লাগে না, কিন্তু কোনো কারণে যখন আপনি একাকী নামাজ পড়বেন কেরাত যদি অশুদ্ধ হয় আপনার নামাজটাও অশুদ্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? যেন আমার নামাজকে কোরআনকে শুদ্ধ করতে হলে প্রত্যেককে কোরআন শিখতে হবে। পাশাপাশি প্রত্যেকে নিয়ত করেন যে আমি আমার সন্তানকেও শিখাবো ইনশাল্লাহ। বলেন চাই ছেলে হোক চাই মেয়ে হোক, আমরা অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষাটা আমাদের সন্তানকে আল্লাহর কোরআন শিখাবো ইনশাল্লাহ। বলেন এরপর আপনি যেই দিকে নেন সেটা আপনার কাছে। আফসোসের সাথে বলতে হয় আজকে কোরআনের দাম আমাদের কাছে নাই। একজন কোরআনের শিক্ষককে যদি রাখা হয় তাকে মাসে 500-1000 টাকা দিয়ে অনেক কষ্ট হয়, কিন্তু গানের যদি কোনো শিক্ষক রাখা হয়, অন্য সাবজেক্টের কোনো শিক্ষক যদি রাখা হয়, তাও সপ্তাহে 3 দিন মাসে 5000 টাকা দিতে কষ্ট হয় না। ঠিক না বেঠিক? কোরআনের দাম এত নিচে আমাদের কাছে হয়ে গেছে, অথচ এই কোরআনটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। বলেন কি কিতাব? শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করে। রাসূল বলেন যার অন্তরে কোরআন থাকবে না তার অন্তরটা হলো বিরান বাড়ির মতো। বলেন কিসের মতো? আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরমি। রাসূল বলেন যেই দেহের ভিতরে, যেই অন্তরের ভিতরে কোরআন থাকবে না এটা হলো বিরান বাড়ির মতো। যে বাড়িতে যেরকম মানুষের বসবাস না থাকলে খারাপ জিন্নাতের আসর হয়, ভূত পেতনির আড্ডা হয়, ঠিক অনুরূপভাবে যেই দেহের ভিতরে, যেই ঘরের ভিতরে, যেই সমাজে কোরআন থাকবে না সেইখানে শয়তানের আড্ডা হবে। ঠিক না বেঠিক? এই জন্য যেই ঘরে কোরআন তেলাওয়াতকারী নাই, যেই দেহে কোরআন থাকবে না, যে অন্তরে কোরআন থাকবে না, রাসূল বলেন তার অন্তরে শয়তান বাসা বাঁধবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যে সমস্ত ভাষার ভিতরে খারাপ জিন্নাতের আসর আছে তারা যদি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন নিয়মিত করতে থাকে, সূরা বাকারার তেলাওয়াত শুরু করে দেয়, দেখবেন ওই ঘর থেকে খারাপ জিন্নাতের আসর দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাকে তাবিজ লাগানো লাগবে না, আপনি প্রতিদিন দৈনিক ফজরের পরে সূরা ইয়াসিনটা পড়েন, কিছু সময় কোরআন পড়েন, শোয়ার আগে একটু পড়েন, দেখবেন খারাপ জিন্নাত আপনার কাছেও আসতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। শুধু তা না, কোরআনকে যে সিনার সাথে মিলাবে, কোরআনকে যারা ইজ্জত করবে, সম্মান করবে, কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআনের বিধি নিষেধ অনুযায়ী চলবে, কোরআন যা বলেছে তা মেনে চলবে, কোরআন যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকবে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিন কোরআনকে সুপারিশকারী হিসাবে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ কোরআনকে সুপারিশকারী করবেন। সেটা কি? রাসূল বলেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এই কোরআনকে যারা দুনিয়াতে পড়েছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এই কোরআন আল্লাহর দরবারে যারা কোরআনকে ভালোবেসেছে, পড়েছে দুনিয়াতে, তাদের জন্য আল্লাহর দরবারে তর্ককারী হিসাবে হবে। আল্লাহর দরবারে তর্ক করবে, বলবে আল্লাহ আমার এই বন্ধু দুনিয়াতে আমি কোরআনকে বলে নাই, আমি কোরআনকে ভালোবেসেছে, আজকে আমার বন্ধুর জান্নাতের ফয়সালা হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার জীবনকে পরিচালনা করবে, তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে যারা কোরআনকে প্রাধান্য দিবে, রাসূল বলেন কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। যদি কোরআনকে আমরা সামনে রেখে আমার জীবনকে পরিচালনা করি, এই কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিবে? জান্নাত। এরপরে রাসূল বলেন ওমান জাআলাহু খলফান ওমান জাআলাহু
খলফা যহরিহি সাকাতাহু ইলান নার। আর যারা কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে সামনে রাখবে না, কোরআনের আইনকে পিছে রেখে নিজের মন মতো চলবে, রাসূল বলেন এটা তাকে জাহান্নামে পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা যেইখানে থাকি না কেন, যার মতানৈক্য যেটাই হোক না কেন, আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি ইনশাআল্লাহ। বলেন এই কোরআনকে আমি ভালোবাসবো, মহব্বত করব, কারণ রাসূল বলেন পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে দামি যে জিনিসটা তার নাম হলো কোরআন। বলেন তার নাম কি? এজন্য আল্লামা ইকবাল বলছেন সুন্দর করে, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর, और तुम जलील खार हुए तारिके कुरआन होकर। আল্লামা ইকবাল বলেন কোরআনের বাহক হয়ে ওরা ছিল বিশ্ব সেরা মুসলমান, তোমরা হলে বিড়ম্বিত ছেড়ে দিয়ে আল কোরআন। এক সময় মানুষ সারা পৃথিবী শাসন করেছে কোরআনের ছায়াতলে আসার কারণে, ঠিক না বেঠিক? সারা পৃথিবী মুসলমান শাসন করেছে কোরআনের ছায়াতলে আসার কারণে। আল্লামা ইকবাল বলেন, মরহুম, তিনি বলেন যে আজকে তোমরা কোরআনকে ছেড়ে দিয়ে পৃথিবীতে তোমরা লাঞ্ছিত হয়ে আসো, ঠিক না বেঠিক? এই জন্যে দেখেন আরেকটা কথা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত যে জিনিসটা, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ। এই দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে আল্লাহর কাছে সবচাইতে দামি যে জিনিসটা তার নাম কি? কোরআন। দেখেন তাহলে যারা আল্লাহর এই দামি জিনিসটাকে শিখবে, আত্মস্থ করবে, ওই অনুযায়ী চলবে, তারাও আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলছেন চমৎকার একটা কথা, না বললেই নয়। হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তি বিবাহ করার পরে তার সন্তানাদি হয় না, অনেক দিন হয়ে গেল সন্তান হয় না। হুজুরের কাছে গিয়ে দোয়া চায়, বিভিন্নভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে, করতে করতে একটা সময় আল্লাহ তাআলা তাকে একটা কন্যা সন্তান দান করেছেন। অনেক বছর পরে যদি কারো সন্তান হয়, দেখবেন সে যে এত খুশি হয়, পৃথিবীর কোনো কিছু তার কাছে এত ভালো লাগে না। ওই সময়টা তার কাছে যত ভালো লাগে। যাদের সন্তান হয় না তারা বুঝে এটার মূল্য কত। এই জন্য যাদের সন্তান হয় না একটা আমলও বলে দিই, বেশি বেশি এই দোয়াগুলো পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন কি পড়বেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াগুলো বেশি বেশি পড়লে আল্লাহ নেককার সন্তান দিবেন। সুবহানাল্লাহ। তো ওই আল্লাহর বান্দার যখন মেয়ে সন্তান হলো, সে খুশিতে আত্মহারা হয়ে গেল, এত বছর পরে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে। কি বলেন? কন্যা সন্তান হলে বর্তমানে আমরা খুশি হই না বেজার হই? দুইটা উত্তর পাওয়া গেছে। কিছু বলছে যে খুশি, কিছু বলছে বেজার। আমি কোনটা বলবো? আমি যেটা বুঝি বেশিরভাগ আমরা এখন বেজার হই। কি বলেন আপনারা? ছেলে হইলে মাশাআল্লাহ মিষ্টি এত বেশি খাওয়া, আর মেয়ে হলে মুখটা মলিন হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহর রাসূল বলেছেন যার তিনটা কন্যা সন্তান হবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যার সর্বপ্রথম কন্যা, তার ঘরটাকে আল্লাহ বরকতে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কারো মেয়ে সন্তান হলে নারাজ হবেন না, খুশি হবেন, কারণ ছেলে হোক মেয়ে হোক এটা দেওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো তার কন্যা সন্তান হয়েছে, সে তো খুশিতে এখন সে সাথে সাথে আল্লাহকে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছে যে আল্লাহ যেহেতু আমাকে একটা কন্যার সন্তান এত বছর পরে দিল, আল্লাহর কসম আমি আমার কন্যার জন্য সে তার যখন বিয়ে হবে তাকে আমি দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দামি যে জিনিসটা, যে দৌলত, আমি তাকে সেটা দিয়ে দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তাকে তার বিয়ের সময় পৃথিবীর শ্রেষ্ঠ যে জিনিসটা সেটা দিব। সুবহানাল্লাহ। এখন আস্তে আস্তে মেয়েটা যখন বড় হওয়া শুরু করলো, এবার তার ভিতরে চিন্তা পেরেশানি ঢুকে গেল যে আমি তো নিয়ত করে ফেলেছি
আমার কন্যার বিয়ের সময় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দিব। এখন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দুনিয়া আখেরাতের মধ্যে কোনটা এটা তো তার জানা নাই। কি বাড়ি গাড়ি, না টাকা পয়সা, না শান শৌকত, কি করবে সে পেরেশান হয়ে মানুষের কাছে জিজ্ঞেস করতেছে, সন্তোষজনক উত্তর কোথাও পাইতেছে না। খোঁজ নিতে নিতেও মানুষ বলল যে তুমি ইমাম শাফিঈর কাছে যাও, তিনি তোমাকে সুন্দর একটা জবাব দিবেন। সুবহানাল্লাহ। লোকটা চলে গেল হযরত ইমাম শাফিঈর কাছে, গিয়ে বলতেছে, হুজুর এত বছর পরে আমার কন্যা হলো, আমি তো নিয়ত করেছি দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত সেটা আমি আমার মেয়েকে দিব। এখন আমি আমার মেয়েকে কি দিব? হযরত ইমাম শাফিঈ বলতেছে, দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কি? এবার তিনি বলছে, তাহলে তোমার উচিত হবে তুমি সর্বপ্রথম তোমার কন্যাকে আল্লাহর কোরআন শিখায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো যখন তার বিবাহ হবে উপযুক্ত বয়সে, বিবাহের সাথে সাথে তাকে একটা কোরআনে কারীম হাদিয়া দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে তোমার কসম পরিপূর্ণ হয়ে যাবে, আর পেরেশান হওয়ার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ বলে। আর এই কথায় রাসূল বলছেন, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। রাসূল বলেন, 7 আসমান 7 জমিনের ভিতরে সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে সবচাইতে দামি যে জিনিসটা সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ। বলেন সেটা কি? আজকে কোরআনের দাম মূল্য আমাদের কাছে নাই। এমন এমন মানুষ আছে সারা বছর ধরে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, একটু দূরে চায়ও না, আছে না নাই? এখন যে রমজান চলতেছে, আজকে 9তম রমজান চলতেছে, এখনো পর্যন্ত কিছু মানুষ আছে কোরআন ধরার সুযোগ হয় না, আছে না নাই? আমরা এত দূরে চলে গেছি, এই জন্য তো আমাদের এত অশান্তি। এই জন্য আমি আহ্বান করব, এই কথাগুলো বললাম না কেন বলছি? রমজান দামি হয়েছে কোরআনের কারণে। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের সাথে যেই সম্পর্ক করেছে তার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুতরাং আমরাও সর্বপ্রথম কোরআন শিখে কোরআনের সাথে সম্পর্ক করব। 2 নম্বর, সন্তানকে শিখিয়ে কোরআনের সাথে সম্পর্ক করব। 3 নম্বর, কোরআন অনুযায়ী আমল করে কোরআনের সাথে সম্পর্ক করব, ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কোরআনের হক হলো 2টা, একটা হলো কোরআন পড়া, 2 নম্বর হলো কোরআন অনুযায়ী চলা। বলেন 2 নম্বর কি? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন।